বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায়। তো এখানে আমরা এসে যেটা দেখলাম সকালবেলা এসে আমরা কিছুক্ষণ সরেজমিনে পরিদর্শন করলাম। এটা হচ্ছে সিভিল ড্রেসে। তো এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে এখানকার সার্বিক পরিস্থিতিটা কি? তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে প্রকাশ্যে অভিযানে গেলাম, তো আমরা যে ১ম এ যে ল্যাব টেকনোলজি যারা আছেন, ওখানে আমরা যে দেখার চেষ্টা করলাম যে এখানে কি পরিমাণ টেস্ট হচ্ছে। তো আমরা যেটা পেয়েছি হচ্ছে টেস্টের পরিমাণ খুবই কম। যেটা হচ্ছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমালি যতগুলা রোগী সেবা প্রত্যাশী আসার কথা, এর চেয়ে অনেক কম পরিমাণে আছে এখানে। ৫ জন ৬ জন বা এরকম করে প্রতিদিন উনারা প্যাথোলজি থেকে সেবা নিচ্ছেন। তো এটা স্বাভাবিকভাবেই হচ্ছে উপজেলার যে জনসংখ্যার অনুপাত এটা অনেক কম। তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি আসলে ঘটনাগুলা কি ঘটেছে। তো আমরা দেখলাম যে এখানে অনেকের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পারলাম এখানে অনেক দালালের দৌরাত্ম্য ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে এখানে ২ জন মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন, উনাদের হচ্ছে আ আ একজনের স্ত্রীর নামে একটা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার। আরেকজনের হচ্ছে বাবার নামে ডায়াগনস্টিক সেন্টার আছে। তো আমরা ধারণা করতেছি হয়তো এখানে এভাবে রুগী সুপারিশে ওদিকে যাচ্ছে রুগী হাসপাতাল থেকে। তো আমরা উনাদের বিরুদ্ধে হচ্ছে এই বিষয়টাতে অবহিত করেছি উনাদের কর্তৃপক্ষকে। উনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন, এটা আমাদেরকে ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য। তারপরে আমরা গেলাম যে খাবারের পরিস্থিতি, এটা একটা অভিযোগ ছিল খাবারের নিম্নমান এবং পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয় না। আমরা যেটা দেখলাম আজকে যে চার্টে দেয়ার কথা ছিল আপনার হলো মুরগির মাংস। কিন্তু আমরা পেয়েছি হচ্ছে আজকে আ আ মাছ দিয়েছে। তো মাছের পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে এবং হচ্ছে সেই ক্ষেত্রে সাথে আপনার যে চালের পরিমাণ, যে মোটা চাল। মোটা চাল দেয়া হয়েছে এবং চালের পরিমাণটাও কম। আমরা আর এই বিষয়ে হুম, আর ফুড মেনুটা সুবিন্যস্ত না আরকি। হ্যাঁ, এবং হচ্ছে যে খাবারের যে চার্ট যেটা এটা সুবিন্যস্ত না। সুবিন্যস্ত এই অর্থে যে আমরা সব জায়গায় দেখেছি যে সকালে যে খাবারের পরিমাণটা থাকবে এটা কি থাকবে, স্পেসিফিক একটা মেনু থাকবে। দুপুরে একটা স্পেসিফিক মেনু থাকবে এবং হচ্ছে রাতের বেলা একটা স্পেসিফিক মেনু থাকবে। তো এখানে কম্পাইল করে একটা বিষয় বলা আছে। কিন্তু কোন বেলাতে কি পরিমাণ কোন বেলাতে কি আইটেম খাবার দেয়া হবে ওইটা স্পেসিফিক্যালি বলা নাই। আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে উনাদেরকে বলেছি এবং ঠিকাদার যেটা আজকে যেটা আমরা দেখলাম যে এখানে দেয়ার কথা ছিল হচ্ছে মুরগির মাংস, দিয়েছে হচ্ছে মাছ। এজন্য আমরা বলেছি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। অথরিটিকে বলেছি এবং এখানে যে সুপারভাইজার আছেন, খাবারের যে তদারকি করেন, উনাকে হচ্ছে শোকজ করার জন্য বলেছি। যে হচ্ছে উনি কেন হচ্ছে সুপারভাইজ করেন নাই, যেখানে মুরগির মাংস দেওয়ার কথা ছিল, সেখানে কেন হচ্ছে মাছ দেয়া হলো আজকে। এবং পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে। তো এর বাইরে হলো আমাদের সিস্টার আমরা শেষে এখন আমরা স্টোরটা দেখেছি। তো স্টোরে যেটা আমরা দেখেছি যে স্টোরে ওভারঅল হচ্ছে ঠিক আছে, কিন্তু উনি স্টোরটা আপডেট রাখেন নাই। উনার হচ্ছে অনেকগুলা ডকুমেন্টস এদিক সেদিক আছে। এগুলা মিলায় হচ্ছে আমরা মানে ফাইনালি হচ্ছে একটা সংখ্যা পেয়েছি। তো সংখ্যাটা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনি তো উনি যেহেতু রেগুলার স্টকটা আপডেট করতেছেন না, উনার দায়িত্ব হচ্ছে এটা। তো সেক্ষেত্রে উনি এখানে স্টক আপডেট না করে উনি কি কাজ করেন আসলে? যে উনার যেটা অর্পিত উনার যে দায়িত্ব, এই অর্পিত দায়িত্ব পালন না করে উনি দেখা যাচ্ছে যে হয়তো অন্য কিছুতে ব্যস্ত, নাইলে তো উনি উনার কাজটা করতেন। তো সেই হিসেবে এটা কেন স্টোর রেগুলার আপডেট করা হয় না? এই বিষয়টা হচ্ছে উনার অথরিটিকে আমরা বলেছি যে এটা হচ্ছে খতিয়ে দেখে উনার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেয়ার জন্য। এটাই। থ্যাংক ইউ।